ঠিক আছে, দেখা যাবে। সভাপতি সাহেব, আপনারা কোন গ্রেডে পাস করেছেন এটা সভাপতি সাহেব রেজাল্ট আউট করবে। এখন সভাপতি সাহেব মনোযোগ দিয়ে আপনাদের দিকে দেখবেন এবং শুনবেন আপনাদের বলার অবস্থা। একটু জবান খুলে বলেন তো সূরার নাম কি? পরীক্ষা শুরু হয়েছে, এখনো খবর নাই, জোরে বলেন সূরার নাম। এইভাবে একত্রে একসাথে থাকার তৌফিক দান করেন। তোমাকে রাস্তা থেকে দেখবেন, এটি আসবেন না, আমার সাথে শত্রুতা আছে, আইসো ভাই আইসো, কি করা যাইবে আর। শুনেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। একটু জবান খুলে বলেন তো সূরার নাম কি? মুহাম্মাদের উম্মাত সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কনসার্ট যেখানে, মমতাজ আপা যেখানে, জুয়ার আড্ডা যেখানে, মদের আড্ডা যেখানে, তাসের আড্ডা যেখানে, আইপিএল বিপিএল এর জুয়া আছে যেখানে, ওয়াজ শেষ। এই কটা যদি মানা যায় সব জান্নাতি হয়ে যাবে, যে কটা বলা হয়েছে। একটু জোরে বলেন তো আমরা আছি কার সাথে? জোরে বলেন না, কার সাথে? কলিজা দিয়ে অন্তর দিয়ে আল্লাহকে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে মোহাব্বতে, ইয়া আল্লাহ। আল্লাহর ডাকে মজা আছে না নাই? আবার ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই বসুন। এই তোমাগুলো যে 4-5 জন কাতার আলাদা করছেন, এলা কথা হল। এ পিছিয়ে সামনে এসব ফাঁকা জায়গা ছোঁয়া যাবে না। কেউ রাগ করছেন? কষ্ট নিলেন মনে? কষ্ট নিলে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতের ভিতরে এভাবে একত্রে একসাথে থাকার তৌফিক দান করেন। তেলাওয়াত করেছি সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। একটু জবান খুলে বলেন তো সূরার নাম কি? কোরআনুল কারীমের 56 নাম্বার সূরা। জবান খুলে সবাই বলুন তো কত নাম্বার সূরা? এই সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে 96টি। একটু জবান খুলে বলেন তো আয়াত আছে কয়টি? এই সূরার মধ্যে রুকু আছে 3টি। একটু জবান খুলে সবাই বলেন তো রুকু আছে কয়টি? এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ব জীবন মক্কায় নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। একটু জবান খুলে বলেন তো সূরাটি মাক্কি না মাদানী? জোরে বলেন, মাক্কি। এবার আসুন, এই সূরার মধ্যে শব্দ আছে কতগুলো, ওয়ার্ড বা লফজ কতগুলো আছে? এই সূরার মধ্যে শব্দমালা আছে 378টি। একটু জবান খুলে সবাই বলেন তো শব্দ আছে কতগুলো? এবার আসুন, এই সূরার মধ্যে হুরুফ, বর্ণ বা লেটার যাই বলেন, অক্ষর আছে কতগুলো? এই সূরার মধ্যে অক্ষর আছে 1692টি। একটু জবান খুলে বলেন তো অক্ষর আছে কয়টি? জোরে বলেন। ওয়াকিয়া শব্দের অর্থ কি? কেউ পারেন না? এই যে পিছনে বলে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ঘটনা। ওয়াকিয়া শব্দের অর্থ জোর হলো না? ঘটনা। ঘটনা। ওয়াকিয়া শব্দের অর্থ ঘটনা। এই সূরা সংশ্লিষ্ট পরিসংখ্যান যা ছিল, সাধারণ জ্ঞান যা ছিল, আমি সব আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন যদি আপনাদের থেকে আমি পরীক্ষা গ্রহণ করি, আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন না নাই? একটু জোরে বলেন। ঠিক আছে, দেখা যাবে। সভাপতি সাহেব, আপনারা কোন গ্রেডে পাস করেছেন এটা সভাপতি সাহেব রেজাল্ট আউট করবে। এখন সভাপতি সাহেব মনোযোগ দিয়ে আপনাদের দিকে দেখবেন এবং শুনবেন আপনাদের বলার অবস্থা। একটু জবান খুলে বলেন তো সূরার নাম কি? পরীক্ষা শুরু হয়েছে, এখনো খবর নাই, জোরে বলেন সূরার নাম। কত নাম্বার সূরা? আয়াত আছে কয়টি? রুকু আছে কয়টি? শব্দ আছে কতগুলো?
শব্দ আছে কতগুলো? এই পিচ্ছি একটা পারছে 378, 300। এবার বলেন অক্ষর আছে কতগুলো? 1600। এবার বলেন সূরাটি মাক্কি না মাদানী? এবার বলেন ওয়াকিয়া শব্দের অর্থ কি? এখন সভাপতি সাহেব আপনি রেজাল্ট দেন। ভালো কত? গোল্ডেন প্লাস না প্লাস নাকি মাইনাস নাকি বি নাকি সি নাকি ডি নাকি এফ? গোল্ডেন প্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ। গোল্ডেন প্লাস তো হয় নাই, পার্সিয়ালিটি হয়, নকল করি পাস। নকল করি পাস হল না, আমি তো তখন বলে দিলাম। আচ্ছা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়ে পাস করার তৌফিক দান করুন। কারণ এই সাবজেক্টের চাইতে দামি সাবজেক্ট আর পৃথিবীতে, জোরে বলেন, পৃথিবীতে যত সাবজেক্ট আছে তার মধ্যে সেরা সাবজেক্টের নাম, জবান খুলে বলেন আল কোরআন। সেরা সাবজেক্টের নাম আর একটু জোরে বলেন। সুতরাং সবচাইতে যে সাবজেক্টে নাম্বার বেশি পেতে হবে সেই সাবজেক্টেরও নাম, জোরে বলেন না কেন ভাই? আচ্ছা বলেন তো, কেউ যদি বাংলায় 80 পায়, ইংরেজিতে 80 পায়, গণিতে 80 পায়, ফিজিক্সে 80 পায়, কেমিস্ট্রিতে 80 পায়, হায়ার ম্যাথে 80 পায়, অ্যাকাউন্টিং এ 80 পেল, এরপরে ম্যানেজমেন্টে 80 পেল, হিস্ট্রিতে 80 পেল, ইসলামিক হিস্ট্রিতে 80 পেল, কোরআন শরীফের পরীক্ষায় 70 পেল, তাহলে হবে? অন্যান্য সাবজেক্টে যদি 80 পায় তাহলে এইটাতে পেতে হবে 100-তে 100। একটু জবান খুলে বলেন তো কত? আর একটু জোরে বলেন। 100 নাম্বার পেতে হবে। আমাদের জাতীয় বাবার নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। তিনি আমাদের পিতা, তিনি আমাদের বাবা। হ্যাঁ, তিনি পরীক্ষায় 100-তে 99 নাম্বার পায়নি, 100-তে 100 নাম্বারই পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছি আর ইব্রাহিম সমস্ত পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। ইতমাম শব্দের অর্থ হলো পরিপূর্ণ হওয়া। তার মানে 100 নম্বরে পরীক্ষা হলে 100-তে 100 ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। 100-র মধ্যে কোন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 99 নাম্বার পায় নাই, 100-তে 100ই পেয়েছেন। এবার আমার দিকে খেয়াল করেন, আমাদের পিতা যদি 100-তে 100 পায়, সন্তান হয়ে আমাদের 100-তে 100 পাওয়া দরকার আছে না নাই? বাবার মতো সন্তান হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, সন্তান কি বাবার মতো হবে না অন্য কারো মতো হবে? যেই সন্তান বাবার কথা শোনে না, বাবার মতো হয় না, ওই সন্তানটা হলো কুসন্তান। জোরে বলেন ঠিক কি না? আমরা আমাদের বাবার ভালো সন্তান হতে চাই, আল্লাহ তৌফিক দান করে দাও। জবান খুলে বলেন আমিন। ওয়াকা শব্দের অর্থ হলো ঘটনা। ঘটনা কিন্তু একদিন ঘটেই যাবে। এই ঘটনা কোন ঘটনা? বুঝে থাকলে বলুন তো, এই ঘটনা কোন ঘটনা? একটু বলেন তো দেখি। কিয়ামতের ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কিয়ামত আমাদের সামনে আছে না নাই? জবান খুলে বলা চাই, কিয়ামত আমাদের সামনে আছে না নাই? যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ, কি আগামীকাল? নাউজুবিল্লাহ। জোরে বলেন। এবার আপনারা বলেন তো ভাই, আল্লাহ আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই নাস্তিকরা বলে মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, কবরে রাখার পরে মানুষের শরীরের এই চামড়া, গোশত, হাড্ডি সব নিঃশেষ হয়ে যাবে। কিসের আবার জন্ম, কিসের আবার হাসরের মাঠ, কিসের আবার কিয়ামত? এইগুলো সব মিথ্যা। এক নাস্তিক এই কথাগুলো বলে
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন মানুষ মরে যাবে, কবরে যে অবস্থায় থাকুক না কেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জীবিত করে আবার আল্লাহর আদালত স্পেশাল ট্রাইব্যুনাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আবার দাঁড় করাবেন। একটু জোরে বলেন তো আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল সেট করেছেন, যাতে করে মানুষ সহজে বুঝে যায় মরণের পর আবার মানুষগুলো কেমনে জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই দৃষ্টান্ত মাঝে মাঝে আল্লাহ নিজে দেখিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আও কাল্লাযী মাররা আলা قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী নাম হলো উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম একটা এলাকা দিয়ে ভ্রমণ করতেছিলেন। তিনি হঠাৎ দেখতে পেলেন ওই এলাকার বাড়ি ঘরগুলো ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা ঘরের উপরে আর একটা ঘর পড়ে আছে। ওই এলাকার যত গাছপালা আছে সব ধ্বংসলীলায় পর্যবসিত হয়ে গেছে। এলাকায় যত প্রাণী রাজি আছে সব মরে শেষ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও মাওলা, ওগো প্রভু, এই যে তুমি মরণ দিয়ে দিয়েছো, এই সব কিছু ধ্বংসলীলা পর্যবসিত করে দিয়েছো, আল্লাহ আবার তুমি কেমনে জীবিত করবারে আল্লাহ? উযাইর আলাইহিস সালাম যে এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করে নাই, সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে মরণ দিয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলে বুঝে থাকলে বলো তো, উযাইর আলাইহিস সালাম এখন জীবিত না মৃত? আরে জোরে বলেন ভাই, জীবিত না মৃত? উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়ে দিলেন। মরণ অবস্থায় 100 বছর উযাইর আলাইহিস সালাম সেই জায়গায় পড়ে থাকলেন। একটু জবান খুলে বলেন তো কত বছর? সবাই বলেন কত বছর? 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযাইর আলাইহিস সালামকে জীবিত করেন। জীবিত করার পর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, উযাইর রে, ও উযাইর কামলা বিদ্যা, কতদিন তুমি এই জায়গায় মরণ অবস্থায় পড়েছিলে বলো? কতদিন এই জায়গায় তুমি ঘুমিয়েছিলে বলো? উযাইর আলাইহিস সালাম তখন বলে, লাবিথু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের কিছু সময়, 24 ঘন্টা অথবা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। উযাইর আলাইহিস সালাম আল্লাহকে যখন বলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন উযাইরকে বলে, উযাইর রে, না না না, 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা নয়, বরং তুমি এই জায়গায় 100 বছর পর্যন্ত মরণ অবস্থায় পড়েছিলে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? 100 বছর মৃত অবস্থা রাখার পর জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জবান খুলে বলা চাই, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? উযাইর আলাইহিস সালাম কে বার আল্লাহ বলে, উযাইর, তুমি তো আমাকে প্রশ্ন করেছিলে মরণের পর কেমনে জীবিত করব। এবার তুমি চেয়ে চেয়ে দেখো, আমি সেই দৃশ্যগুলি তোমাকে একটা একটা করে দেখাবো। উযাইর, ওয়াদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর রে, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তুমি তোমার পানির দিকে তাকাও। লুক এট ইউর ফুড, লুক এট ইউর ড্রিঙ্ক।
উযাইর, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম খাদ্যগুলি হাতে নিলেন। 100 বছর আগে যে খাবার উযাইর আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ওই 100 বছর আগের গরম খাবার এখনো 100 বছর পরে এখনো গরমই রয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উযাইর এবার তুমি তোমার পানির দিকে তাকাও। পানির বৈশিষ্ট্য হলো 3টি: রং, গন্ধ, স্বাদ। আল্লাহ বলছেন লাম ইয়াতাসান্না, এই পানির রঙও পরিবর্তন হয় নাই, পানির গন্ধও পরিবর্তন হয় নাই, পানির স্বাদও পরিবর্তন হয় নাই। উযাইর আলাইহিস সালাম 100 বছর আগের পানি হাতে নিয়ে দেখলেন, ওই 100 বছর আগের তাজা পানি 100 বছর পরে এখনো তেমনি তাজাই রয়ে গেছে। বিশ্বাস হয় না? এই জোরে কোন, আর একটু জোরে কোন। বানানো কথা। এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন যিনি, জবান খুলে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সূরার নাম সূরাতুল বাকারা, 259 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন যে মরণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিভাবে জীবিত করবেন। যে আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, সব শেষ হয়ে যাবে, এরপরে আবার জীবিত করে আল্লাহর আদালতে আল্লাহ দাঁড় করাবেন। আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার আশ্চর্য বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে দেখাবেন। আল্লাহ বললেন, ওয়াযুরু ইলাল ইযামি কাইফা নুশিযুহা থুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উযাইর, এবার তোমাকে আমি সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা দেখাবো। তুমি যে গাধায় চড়ে এসেছিলে বা যেই ঘোড়ায় চড়ে এসেছিলে, উযাইর আলাইহিস সালামকে মরণের সাথে সাথে ওই গাধাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়ে দিয়েছিল। গাধার শরীর থেকে গোশতগুলি আলাদা হয়ে গেছে, নারী বুড়ি চামড়া কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটা হাড্ডি দেখা যায়। এতে জোরে বলা যাবে কি কি দেখা যায়? জোরে বলেন না, কি দেখা যায়? আল্লাহ বলেন, উযাইর, ওই তুমি তোমার বাহনের হাড্ডির দিকে তাকাও, তুমি তোমার বাহনের হাড্ডির দিকে তাকাও, দেখো আমি আল্লাহ কেমনি জোড়া লাগাই। উযাইর আলাইহিস সালাম ওই হাড্ডির দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি মিলানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডির সাথে গোশত জোড়া দেওয়া শুরু করলেন। নারী ভুঁড়ি যে জায়গায় থাকার দরকার ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিলেন, সেটআপ করে দিলেন। এবার তাজা ঘোড়া হয়ে, তাজা গাধা হয়ে, জীবন্ত গাধা হয়ে উযাইর আলাইহিস সালামের সামনে ওই গাধাটা দৌড়াদৌড়ি শুরু করে দিল। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহ তাআলা আমরা যে মরে যাব, যে যে অবস্থায় যাই না কেন, সবকিছু শেষ হয়ে গেল, আবার জীবিত করে আল্লাহর আদালতে আমাদেরকে আল্লাহ দাঁড় করাতে পারবেন কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিন্তু একদিন ঘটিয়েই দিবে। আরো যদি একটা উদাহরণ দেই, আপনারা শুনতে রাজি আছেন না নাই? একটু জোরে বলেন ভাই, যদি শোনেন তাহলে আমি বলি, নাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি যাব ইনশাআল্লাহ। আরেকটা एग्जांपल বলবো, একটু জোরে বলেন। আল্লাহর একজন নবী, জলিলুল কদর নবী, খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও প্রভু মাওলা, মরণের পর আবার তুমি কেমনে জীবিত করবে রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ওয়া লাম তুমিন, হ্যাভ ইউ নট বিলিভড? ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ
অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি আমার অন্তরটাকে একটু সান্ত্বনা দিতে চাই। একটু জোরে বলেন তো, কি দিতে চায়? অন্তরকে সান্ত্বনা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম ঠিক আছে, তবে তুমি 4টা পাখি ধরে নাও। একটু জোরে বলেন তো, কয়টা পাখি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি একটা কবুতর ধরো, একটা কাক ধরো, একটা ময়ূর ধরো, একটা মোরগ ধরো। এই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাম ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলো লালন পালন শুরু করলেন। এই পাখিগুলির প্রতি যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা বেড়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, এই 4 পাখি এবার তুমি জবাই করো।